সামানডেন দার্জিলিং জেলার প্রত্যন্ত অঞ্চলে ছবির মতো সুন্দর নৈসর্গিক একটি গ্রাম, যার সৌন্দর্য ব্যক্ত করার জন্য অনেকেই এই গ্রামের নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আমরা এই স্থানকে আমাদের নিজের রাজ্যের অতি গর্বের একটি সম্পদ বলতেই বেশি পছন্দ করব। আমাদের আজকের গল্প এই সামানডেনকে নিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো 10ই মে 2024 আর আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত আমাদের দার্জিলিংয়ের ছোট্ট পাহাড়ি সুন্দর এক নৈসর্গিক গ্রাম সামানডেনে। এই সামানডেন সুইজারল্যান্ড কিনা জানি না, তবে এটা আমাদের গর্ব, আমাদের প্রাইড। এই সামানডেন সম্পর্কে যাবতীয় তথ্য ইনফরমেশন থাকছে আমাদের আজকের এই ভিডিওতে, তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের দিনটা মানে এই 10ই মে শুরু থেকে এই অবধি কিভাবে আমরা এই সামানডেনে এসে পৌঁছলাম সেটা এখন চলুন দেখে নিই। তাহলে চলুন আজকের দিনটাকে একেবারে শুরু থেকে শুরু করা যাক। আর আমাদের আজকের গল্পের শুরু করতে হচ্ছে গোরখেতে আমাদের প্যারাডাইজ হোমস্টের ডাইনিং হল থেকে। গুড মর্নিং ফ্রম গোরখে। আমরা গোরখে প্যারাডাইজ হোমস্টেতে আছি, আপনারা জানেন। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে এই আলু ভাজা, রুটি আর ডিম ভাজা। আমরাই বলেছিলাম কাল রাত্রে। তো এই ব্রেকফাস্ট করে আমরা সামানডেনের উদ্দেশ্যে রওনা দেব। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। রুটিগুলো কিন্তু একদম অন্যরকম, আমাদের ওখানকার রুটির মতো নয়। ও তার সাথে অবশ্যই আছে এই এটা তো খেতেই হবে। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। সামানডেনের সব গল্প নিয়ে আজকের পুরো ভিডিওটা থাকবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমাদের এই সিরিজের গত পর্বের গোরখের ভিডিওটি দেখেননি, তারা প্লিজ আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খুব সহজে এবং কম খরচে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গোরখেতে আমরা এসে পৌঁছেছিলাম, এবং গোরখে গ্রাম থেকে সামানডেনের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। গোরখে থেকে হাঁটা পথে এখন রওনা দিয়েছি সামানডেনের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতন রাস্তা পায়ে হেঁটে ট্রেক করে যেতে হবে। পিছনে রয়েছে গোরখে। প্যারাডাইজ হোমস্টে থেকে বেরিয়ে গোরখে খোলা নদীর পাশ থেকে রয়েছে একটা দারুণ সুন্দর কাঠের ব্রিজ। সেই ব্রিজ পেরিয়ে পাইনের বনের মধ্যে দিয়ে আমরা চলে যাব এখন। এইবার এই ব্রিজটাতে উঠছি, ব্রিজ ক্রস করে যাব ওইদিকে। একদম কাঠের অর্গ্যানিক ব্রিজ কিন্তু এটা। হ্যাঁ, দারুণ থ্রিলিং এই ব্যাপারটা। বাপরে, এখন পুরো নদীর ওপরে। দারুণ অ্যাডভেঞ্চারাস কিন্তু এটা, দারুণ। আসুন আপনারাও এদিকে চলে আসুন। এই সামানডেনে আসার কোনো মোটরেবল রাস্তা নেই, এই কথা আপনাদের মাথায় রাখতে হবে। সামানডেন এসে পৌঁছানোর জন্য 2টি রাস্তা রয়েছে। এক, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, অর্থাৎ এনজেপি বা শিলিগুড়ি থেকে প্রথমে চলে আসবেন ভারেঙে,
ভারেং থেকে 4 কিলোমিটার ট্রেক করে গোর্খে এবং সেখান থেকে আরও প্রায় 1.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যান সামান্ডেন। আরেকটি রাস্তা হলো আপনারা এনজেপি অথবা শিলিগুড়ি থেকে গাড়ি করে চলে আসুন শ্রীখোলা, সেখান থেকে 4 কিলোমিটার হেঁটে পৌঁছে যান রামমাম এবং রামমাম থেকে 7 কিলোমিটার ট্রেক করে আসলেই পৌঁছে যাবেন এই সামান্ডেনে। ব্রিজ ক্রস করে এদিকে এসে কিন্তু কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই। পাথরের গায়ে গায়ে দেখবেন এইরকম সাদা রং দিয়ে তীর চিহ্ন করে দেওয়া রয়েছে। এই তীর চিহ্ন অনুযায়ী আপনি চলে গেলেই পৌঁছে যাবেন সামান্ডেন পর্যন্ত। যদিও আগের দিন আমরা রেকি করে গেছিলাম আমাদের আগের পর্বের ভিডিওতে, আপনারা তো সেটা দেখেছেন নিশ্চয়ই, সেজন্য আমাদের খুব একটা কনফিউশন নেই, তাও আপনাদের সুবিধার্থে এটা বলে দিলাম। আচ্ছা, এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। ওইদিকে রাস্তাটা যেটা দেখালাম ওটা যেমন একটু শর্টকাট হয়, একটু বেশি ওটা চড়াই আছে, তবে এই রাস্তাটা কিন্তু প্লেন। এই রাস্তাতেই অ্যারো দিয়ে দেওয়া রয়েছে, আমরা এখান থেকেই যাব। এবারে এই যে জায়গাটা, এখান থেকে উঠে গেলে সামনে একটা রেস্টিং প্লেস রয়েছে, দেখুন। এই যে সেই রেস্টিং প্লেস, এই জায়গাটা অবধি আমরা গতকাল এসেছিলাম বিকেলবেলা, আর এখন চলে যাব এই রাস্তাটা ধরে পাইন বনের মধ্যে দিয়ে। আর এই জায়গায় দাঁড়িয়ে গোর্খে গ্রামের অনবদ্য সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখুন, এই সেই পাইন বন যা আগের পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে ঠিক 10টা 10, আর আমরা এই ট্রেকের উদ্দেশ্যে পা বাড়ালাম। আজকে কিন্তু ওয়েদার সকাল থেকে ভীষণ ঝকঝকে ছিল, রোদ্দুর ছিল, তবে এখন আবার চারপাশে কালো হয়ে মেঘ আসছে। পাহাড়ের তো এটাই বৈশিষ্ট্য, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। যাই হোক, আবহাওয়া খুব মনোরম রয়েছে। এখন 13-14 ডিগ্রি আর খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এর মধ্যে থেকেই আমরা এরকম ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাব সামান্ডেনের উদ্দেশ্যে। পাইন বনের মধ্যে দিয়ে বোল্ডার বেছানো আঁকাবাঁকা রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব সামান্ডেন। আর এই পাইন বনই কিন্তু লুকিয়ে রেখেছে লোকচক্ষুর আড়াল থেকে সামান্ডেনকে। সেই জন্যই সামান্ডেন হলো হিডেন ট্রেজার। যদিও গোর্খে থেকে সামান্ডেনের দূরত্ব খুব বেশি নয়, গত পর্বের ভিডিওতে আমরা দেখাতেই পারতাম, কিন্তু তাহলে না ভালোভাবে দেখানো যেত গোর্খেকে, না ভালোভাবে দেখানো যেত সামান্ডেনকে। আমরা জায়গাটার প্রতি অবিচার করতে চাইনি, সেজন্য আজকে একটা গোটা দিন রেখেছি ওই জায়গার জন্য শুধুমাত্র। অনেকে বলেন সামান্ডেন হলো মিনি সুইজারল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। সুইজারল্যান্ড কিনা জানি না, হওয়ার দরকারও নেই। আমাদের সামান্ডেন আমাদের গর্ব, সেইটার জন্য আলাদা একটা ভিডিও আমরা রেখেছি, যাতে আপনারাও ইন ডিটেল সেই জায়গাকে দেখতে পারেন, জানতে পারেন, আর আমরাও খুব ভালোভাবে সেই জায়গাটাকে উপভোগ করতে পারি। রাস্তা কিন্তু বেশ চড়াই। বন ফেলেই দেখতে পাবেন এরকম রোডোডেনড্রন গাছের সমাহার। রোডোডেনড্রনের সিজন মানে মার্চ এপ্রিল মাসে এলে এই জায়গা কি হবে বুঝতে পারছেন তো। আচ্ছা, মাঝখানে এইরকম একটা ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটায় আসলাম যখনই, চারিদিকে হঠাৎ করে কতগুলো পাখি একসাথে চলে এলো এবং প্রত্যেকটাই নাম না জানা হিমালয়ান বার্ডস। একটা তো পাখি দেখলাম পুরো লাল, কালো রঙের বর্ডার, মাথাটা কালো, জানি না এই পাখিগুলোর নাম কি। হলুদ একটা পাখি দেখলাম, কচি কলা পাতা রঙের একটা পাখি দেখলাম, ব্রাউন কালারের একটা পাখি দেখলাম। এখানে পাখি ভর্তি, প্রচুর পাখি রয়েছে এই জায়গাটাতে স্পেশালি। তো যারা বার্ড ওয়াচার আছেন বা বার্ড লাভার আছেন তাদের জন্য কিন্তু এটা দারুণ। মানে এই জায়গাটা কিন্তু এখনও অবধি সেরকমভাবে পপুলার হয়নি। এখানে শান্তিতে নির্জনে এসে দারুণভাবে ছবি তুলতে পারবেন। আর এই রাস্তা ধরে এখন আমরা উঠে যাব।
চলতে চলতে ফল খাবার ইচ্ছা হলেই পথের পাশে হয়ে রয়েছে অসংখ্য স্ট্রবেরি, তুলবেন আর খাবেন। রাস্তায় চলতে চলতে দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে, কারণ এই তীর দেখে দেখেই আপনারা যাবেন এই বোল্ডার বেছানো রাস্তা ধরেই। কারণ দেখুন, এই জায়গায় এসে কিন্তু একটা রাস্তা দেখতে পাচ্ছি নিচের দিকে চলে গেছে, বাঁধানো রাস্তা। ওদিকে ভুলেও যাবেন না, যাবেন এই দিকে। আর পুরো রাস্তাটাই কিন্তু ঊর্ধ্বমুখী, উতরাই, সেজন্য আস্তে ধীরে একদম আসবেন, তাড়াহুড়ো করবেন না। আসলে এই সামানডেন পরে বিখ্যাত সিঙ্গালীলা ট্রেকিং রুটের আওতায়। অনেকেই সান্দাকফু ফালু ট্রেক করে গোর্খে সামানডেন হয়ে এখান থেকে হেঁটে রাম্মাম এবং তারপর শ্রীখোলা থেকে গাড়ি ধরে এনজিপি ফেরেন। এই ক্যানোপি যখনই আপনি দেখবেন আর ক্যানোপি দিয়ে সোজা চলে আসলে সামনে দেখতে পাবেন সমতল আর পাইনের বন, তখনই বুঝে যাবেন যে আপনি পৌঁছে গেছেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। যতই আমরা মুখে বলি, এই অনুভূতি ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। এখানে আসুন, এসে নিজেরাই অভিজ্ঞতা লাভ করুন, সারা জীবনের অ্যাসেট হয়ে থেকে যাবে। এখান থেকে মানে গোর্খে থেকে সামানদেন পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো আধ ঘন্টা। তার মধ্যে আমরা প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, সমস্ত করে। শুধু যদি আপনারা হেঁটে চলে আসেন 20 থেকে 25 মিনিট লাগবে। কিছু এমন আহামরি ব্যাপার নয়, ধীরে সুস্থে আস্তে আস্তে উঠবেন, তাহলে প্রত্যেকেই পারবেন আসতে, ভয়ের কোনো ব্যাপার নেই। কিন্তু আসার পর যেটা চোখে দেখতে পারবেন, স্বর্গের থেকে কম কিছু না। পাহাড়ের মাথায় ছোট্ট এক টুকরো স্বর্গ, এটাই মনে হবে এখানে এসে পৌঁছানোর পর। পুরোটা তো ইন ডিটেল দেখাবো, তার আগে চারপাশটা একবার ভালো করে দেখে নিন। এই রয়েছে আলু ক্ষেত আর সর্ষের ক্ষেত। এই অর্গ্যানিক ফার্মিং কিন্তু এখানকার মূল জীবিকা, মানে কৃষিকাজই এই জায়গার মানুষদের প্রধান জীবিকা। সেজন্য চারিদিকেই আপনারা এরকম ক্ষেত দেখতে পারবেন। এই অঞ্চলে মাত্র কয়েকটি শেরপা পরিবারের বাস রয়েছে এবং তারা বেশিরভাগই কৃষির ওপর নির্ভরশীল। এখানকার মহিলা এবং শিশুরাও কৃষিকাজে সাহায্য করে থাকে। আলু, মটর, মটরশুঁটি, ভুট্টা ইত্যাদির জন্য এই সামানডেনের জমি খুবই উর্বর। এই গ্রামের মাটিতে পা দেওয়ার পর হঠাৎ করেই আমার মনে হচ্ছিল যেন আমার চোখের সামনে থেকে কোনো পর্দা সরে গিয়ে স্বপ্নের মতো সুন্দর কোনো একটা ছবির ক্যানভাস চোখের সামনে উদ্ভাসিত হয়েছে। এর সৌন্দর্যকে অনুধাবন করতে বেশ কিছুটা সময় লেগে গেছিল। দেখুন, এই হলো সামানডেনের একটা প্রাইমারি স্কুল। এইরকম জায়গায় এরকম সুন্দর একটা ছোট্ট প্রাইমারি স্কুল রূপকথার থেকে কম কিছু নয়। আর একটা ক্লাসরুম দেখতে পাচ্ছি, খোলাও রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি কিউট, ছোট্ট সুন্দর এই ক্লাসরুম।
এই স্কুলটির নাম হলো সামান্ডেন ফরেস্ট প্রাইমারি স্কুল। এত সুন্দর পরিবেশে বাচ্চাদের পড়ার এরকম একটা জায়গা দেখে সত্যি মনটা ভরে গেল। পণ্য পরিবহনের জন্য এখানকার প্রায় প্রত্যেকটি পরিবারই ঘোড়া অথবা খচ্চর প্রতিপালন করে থাকেন। এখন যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে রামমামের দিকে। এখান থেকে মানে এই সামান্ডেন থেকে রামমাম হচ্ছে 7 কিলোমিটার রাস্তা। আর আপনারা যদি ফালুট থেকে ট্রেক করে আসেন শ্রীখোলা পর্যন্ত পৌঁছতে আপনাদেরকে কিন্তু এই রাস্তা ধরেই যেতে হবে। আর আমরা যেখানে যাই আমাদের সাথে একটা করে এরকম ছোট বন্ধুর তো দেখা হয়েই যায়, আমাদের সাথে সাথেই থাকে। এটা ভীষণ ভালো লাগে সবসময়, পাহাড়ের একটা আলাদা ভালো লাগা। আমি যেহেতু ওদেরকে খুব ভালোবাসি। তো যাই হোক, যেটা বলছিলাম যে কিভাবে আপনারা সামান্ডেন আসবেন, যদি মনে করেন যে ট্রেক করে আসবেন সেক্ষেত্রে তো সান্দাকফু ফালুট হয়ে একদম গোর্খে থেকে সামান্ডেন হয়ে আপনাকে রামমাম থেকে শ্রীখোলা চলে যেতে হবে। রিম্বিকের ওপর থেকে শ্রীখোলা থেকে আপনারা পেয়ে যাবেন এনজিপি বা শিলিগুড়ির গাড়ি। ভাইয়া आप कहाँ से आ रहे हैं? रामम से। यहाँ से कितना दूर है रामम? यहाँ से 8 किलोमीटर। 8 किलोमीटर। अब ये सामान आप रामम से ही ले आ रहे हैं? जी जी जी। यहाँ का सामान सब कहाँ से आते हैं? रिम्बिक यहाँ जोरथांग से आता है। नियरेस्ट वही है। जी। ओके, थैंक यू। आप यहाँ पे ही रहते हैं? जी जी। ठीक है, थैंक यू सो मच। এখানকার স্থানীয় মানুষরা অত্যন্ত সরল এবং মিষ্টিভাষী। আর আপনারা যদি আমাদের মতো এইখানে মানে সামান্ডেনে অথবা গোর্খেতে এসে স্টে করতে চান বা অতটা ট্রেকিং রুটে না যেতে চান, ছোট ছোট হাইকিং করেন আমরা যেরকম করছি, সেক্ষেত্রে আপনারা শিলিগুড়ি থেকে চলে আসবেন ভারেঙে শেয়ার ক্যাব ধরে ভারেঙে এসে এক রাত থাকতে পারেন, অথবা ভারেং থেকে আপনারা ডিরেক্ট সেদিনই চলে আসতে পারেন একদম সমস্তটা নিয়ে গোর্খেতে। তবে সবচেয়ে সুবিধা হয় আমরা যেটা করেছি, ভারেঙে এসে প্রথম রাতটা থাকুন। ভারেঙের হোমস্টে ডিটেল আমি দিয়ে দেবো, আমাদের আগের ভিডিওতে সমস্তটাই দেওয়া আছে। সেখান থেকে আপনারা চলে আসবেন পরের দিন সকাল 4 কিলোমিটার মতন রাস্তা হাইক করে বা ট্রেক করে গোর্খেতে এসে একটা রাত থাকুন। আর বেশিরভাগ লাগেজ কিন্তু আপনারা রেখে আসতে পারেন ভারেঙেই, ওই হোমস্টেতে সেই সুবিধা আছে। যেটুকু আপনাদের প্রয়োজন, একদিন বা দুদিন, যে কটা দিন থাকবেন সেই কটা দিনের জিনিসপত্র নিয়ে আপনারা গোর্খেতে আসুন। গোর্খেতে এক রাত থাকতে পারেন, আর সামান্ডেনে এসে সামান্ডেনেও আর একটা রাত থাকতে পারেন। যদিও আমরা 2টো রাতই গোর্খেতে রয়েছি, চাইলে আপনারা সামান্ডেনে এসেও থাকতে পারেন। সামান্ডেনে কোথায় থাকবেন, এখানে বেশ কিছু হোমস্টে এখন হয়েছে, আগে ছিল না। সেই হোমস্টেগুলোর ডিটেলস দিয়ে দেবো, তাহলে চাইলে আপনারা এখানে এসেও থাকতে পারবেন। এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে। যদি আপনারা বিশাল কোনো ট্রেকিংয়ে না গিয়ে ছোট ছোট হাইক করে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে যদি আপনারা আসতে যান, তাহলে কিন্তু এই ট্যুর প্ল্যানটা আপনাদের জন্য ভীষণ ভালো হবে। আর এই যে রাস্তা সামান্ডেনের, আমরা রামমামের দিকে একটু গেছিলাম, এখন আবার সামান্ডেনের দিকে চলে যাচ্ছি। তার প্রধান জীবিকা হলো কৃষিকাজ। প্রথমেই বলেছিলাম অর্গানিক ফার্মিং এখানে অসাধারণভাবে হয়। মটরশুঁটি এখানেও রয়েছে, দেখুন কি অপূর্বভাবে ফলেছে। গোর্খেতেও দেখিয়েছিলাম, এখানেও রয়েছে মটরশুঁটির ক্ষেত। ছোট্ট এই গ্রামটির যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন প্রকৃতির অপার রূপ। এটি হলো এখানকার স্থানীয় গ্রামবাসীদের বসত বাড়ি। नमस्ते। आइथे कहते आइथे। फ्लैंकिस कहते फ्लैंकिस। नमस्ते कहते लक्ष्म। छिटो छिटो। এই গ্রামের বাড়ির ভেতর দিয়েই রয়েছে রাস্তা, যেখান থেকে দেখতে পাচ্ছেন ভারতীয় সেনারা নেমে আসছেন। অর্থাৎ এখান থেকে কিছুটা রাস্তা উপর দিকে উঠে গেলেই রয়েছে ভারতীয় সেনার আর্মি ক্যাম্প। দেখুন এখানে রয়েছে কিউই ফলের বাগান। এই যে গাছগুলো দেখছেন, এটা হচ্ছে কিউই গাছ, আর ছোট ছোট ফল সবে ধরেছে কিউই এর।
এই ফলগুলো মোটামুটি ওই অক্টোবর নাগাদ একদম পরিপক্ক হয়ে যাবে, তখনই পাড়া যাবে আর কি। এখন একদম ছোট আছে। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা 7 কিলোমিটার চলে গেলেই পাবেন এসএসবি ক্যাম্প, যেখান থেকে একটু আগে আপনারা দেখলেন যে মিলিটারির যে জওয়ানরা ওনারা নেমে গেলেন। এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সিনিক। এসএসবি ক্যাম্পটা আছে মৌলেতে, আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মৌলের পরে পড়বে আপনাদের ফালুট। তবে ফালুট যাওয়ার জন্য এখান থেকে গোর্খে হয়ে ফালুটটাই হচ্ছে সহজ আর কাছে হবে। আর মৌলেতে ওই এসএসবি ক্যাম্পটাই রয়েছে। তবে এই জায়গাটা একটুখানি এসে দেখলাম, রাস্তায় এরকম পতাকা যেহেতু লাগানো রয়েছে পাইন বনের মধ্যে, ভীষণ সুন্দর লাগলো। এখান থেকে সামান্ডেন গ্রামটাকেও খুব সুন্দর দেখা যাচ্ছে পাইনের ফাঁক থেকে থেকে। কিছুক্ষণ পরেই আমরা মৌলে রাস্তা থেকে আবার সামান্ডেনের দিকে আসা রাস্তা ধরলাম। আর ততক্ষণে আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। গ্রামেরই এক কোণে ছোট্ট একটা রেস্টিং প্লেসে বসে এই দারুণ সুন্দর বৃষ্টিকে আমরা উপভোগ করলাম। আর তার সাথে ছিল গরম গরম কফি। বৃষ্টি একটু ধরে আসার পর আকাশে মেঘের খেলা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের সন্ধানে। চলুন এবার দেখে নেওয়া যাক সামান্ডেনে থাকার সেরা জায়গা কোনগুলো। এইখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফরেস্ট ইকো ট্রেকার্স হাট একটা রয়েছে বটে, তবে এটার অবস্থা কিন্তু একদমই ভালো নয় আর বন্ধ হয়েই পড়ে রয়েছে। তাই এখানে থাকার চিন্তা না করাই ভালো। এর চেয়ে ভালো আশেপাশে যে হোমস্টেগুলো রয়েছে, যার ডিটেলস আমি দিয়ে দেবো, সেই হোমস্টেগুলোতে থাকা অনেক বেটার হবে। প্রথমেই আমরা দেখে নেব সংডেলস হোমস্টে বা মিলান হোমস্টের রুমগুলি। এখন দেখাচ্ছি মিলান হোমস্টের একটা রুম। দেখুন এই হোমস্টের রুম হচ্ছে এই রকম, সাথে অ্যাটাচ বাথ রয়েছে। এই হলো অ্যাটাচ বাথ। এই রুমগুলোর মোটামুটি 1000 টাকা করে পার পারসন ফুডিং প্লাস লজিং ভাড়া পড়বে। এটা হচ্ছে মিলান হোমস্টের আরও একটা রুম। এখান থেকে সামনের ভিউটা বেশি ভালো পাবেন। এই যে পুরো গ্রামটাকে দেখতে পারবেন এখান থেকে। মোটামুটি 3 জন থাকার মতন এই রুমটা। 3 বেডেড একটা রুম, সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ বাথ। একদম নতুন তৈরি হয়েছে, প্লাইউডের গন্ধ এখনো যায়নি। এরপর আমরা দেখে নেব সামান্ডেন ফরেস্ট ভিলেজের আরও একটি উল্লেখযোগ্য হোমস্টে, লস্ট ভ্যালি হোমস্টে। এনারা কিন্তু সান্দাকফু ট্রেকও অর্গানাইজ করেন। এখানে তার ডিটেলটা দেওয়া রয়েছে, আমি দিয়ে দিলাম। আর হোমস্টেটা হচ্ছে ওর পিছন দিকে, এখানে ওনারা থাকেন। আর তার পাশে ডান দিকে এইটা হচ্ছে হোমস্টে। এই যে এই হলো হোমস্টে। বেশ খানিকটা উঁচুতে উঠতে হবে। দারুণ সুন্দর লোকেশনে, চারদিক থেকেই দারুণ ভিউ পাবেন। এবং এই হোমস্টেটাও কিন্তু বেশ সুন্দর, লস্ট ভ্যালি হোমস্টে। सामांडन लॉस्ट वैली होम स्टे जो दीदी रही ओनार साथे रही। दीदी ये जो रूम में हम खड़ा है इस रूम का टैरिफ कितना आएगा? इसका पर 1000 फूडिंग खाने का सोने का सब मिलाकर अगर वगैरह ठीक है। और यहाँ से वो संदाकफू ट्रेक भी आप लोग ऑर्गेनाइज करते हैं? हाँ आते हो तो। अच्छा अच्छा ठीक है, थैंक यू सो मच। अच्छा এই হলো রুম, দেখুন এই হলো বেড। এটা কিন্তু বেশ বড় একটা রুম, প্রায় 6 জন মতন থাকতে পারবে। এটা হচ্ছে ভিউ রুম, চারদিক থেকে ভিউ পাবেন, দোতলায় রয়েছে এই রুমটা। এছাড়াও আরো অনেক রুম রয়েছে। আর এই হলো বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর বাথরুম। ভাবাই যায় না এইরকম
একটা অ্যালুফ জায়গায় এসে এত সুন্দর বাথরুম থেকেও ইভেন এত সুন্দর ভিউ, খুব খুব সুন্দর। আচ্ছা, এটা হলো একটা ডরমেটরি, মানে যে রুমটা দেখালাম ওর সাথেই আপনারা এখানে অ্যাটাচ যদি বড় গ্রুপ থাকে থাকতে পারবেন। এটাতে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, ওই বাথরুমটাই দুটো রুম মিলিয়ে সবাই শেয়ার করতে পারবেন। এখন দেখাচ্ছি সামান্ডেনের আরও একটা হোমস্টে, এটার নাম হলো সাইলেন্ট ভ্যালি হোমস্টে। যদিও এখানে কাউকে দেখতে পাচ্ছি না, রুমগুলো সেজন্য দেখাতে পাচ্ছি না, তবে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আচ্ছা, সাইলেন্ট ভ্যালির এইটা হচ্ছে মেন বিল্ডিং, আপনারা থাকলে এইখানে থাকবেন। এটাও বেশ সুন্দর, ভালো পজিশনে সুন্দর একটা হোমস্টে। এখান থেকে, এই যে হোমস্টে থেকে সামনে এরকম ভিউ পাবেন। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি এই সাইলেন্ট ভ্যালি হোমস্টের দোতলার বারান্দায়। এই জায়গাটা থেকে চারপাশটা তো দারুণ সুন্দর লাগছে। মাত্র বৃষ্টি হয়ে গেছে, খুব জোর বৃষ্টি এসেছিল, তো সেজন্য আরও বেশি রিফ্রেশড হয়ে গেছে জায়গাটা। এখান থেকে দারুণ সুন্দর চারদিকের ক্ষেতের ভিউ, আর পুরো সামান্ডেন গ্রামটাকে এখান থেকে দারুণভাবে দেখা যাচ্ছে। এই যে আচ্ছা, এই দিকেই হচ্ছে রামমামের রাস্তাটা চলে গেছে, আর আমরা এসছি এই দিকের এই রাস্তাটা দিয়ে। এই যে এটা হচ্ছে গোর্খের দিকে চলে যাচ্ছে। কথায় কথায় আবার নামলো মুষলধারে বৃষ্টি। চলুন ততক্ষণে ঘুরে দেখে আসি এই হোমস্টের কিচেন এরিয়াটা। এটাই হলো এই হোমস্টের কিচেন এরিয়া। এই কিচেন এরিয়াতে একটা অদ্ভুত জিনিস দেখলাম, রোডোডেনড্রনের ফুলকে এভাবে ভিজিয়ে রাখা হয়েছে, যেখান থেকে তৈরি করা হবে রোডোডেনড্রনের ওয়াইন। বৃষ্টি তখনও পুরোপুরি থেমে যায়নি, তবে একটু ধরে আসতেই আমরা আবার গোর্খের পথ ধরলাম, কারণ আমাদের গোর্খেতে ফিরে লাঞ্চ করার কথা ছিল। গোর্খেতে ফিরে আমাদের প্যারাডাইজ হোমস্টেতে আলু চোখা, ঘি, ডাল আর ডিমের ডালনা দিয়ে দারুণ সুন্দর একটা লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম গোর্খে গ্রামে গোর্খের সেরা হোমস্টেগুলোর ভিডিও করতে। সেই ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। आलू का पराठा बना रहे हैं चंद्रकला दीदी की हेल्प से। সেদিন রাত্রে ডিনার সেরেছিলাম এই দারুণ সুন্দর আলুর পরোটা আর চিকেন দিয়ে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না শম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটা করে ভিডিও আসে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। এরকম নতুন নতুন জায়গার এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমাদের খুবই দরকার আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে, কোনো নতুন জায়গার সন্ধান নিয়ে আপনাদের সকলের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।